সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব কিংবা স্ন্যাপচ্যাট যোগাযোগ, বিনোদন, শিক্ষা ও খবর পাওয়ার জন্য এসব প্ল্যাটফর্মের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। তবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সময় এসব প্ল্যাটফর্মে কাটানো যখন অভ্যাসে পরিণত হয়, তখনই তৈরি হচ্ছে উদ্বেগ। বিশেষ করে শিশু কিশোরদের উপর এর প্রভাব নিয়ে এখন শুধু অভিভাবক বা শিক্ষকরা চিন্তিত নন, আদালত, সরকার এবং বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তিকর ব্যবহারের বিরুদ্ধে সবচেয়ে বড় আইনি লড়াই চলছে যুক্তরাষ্ট্রে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা, গুগল, টিকটক ও স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ৩,০০০-এর বেশি মামলা রয়েছে। এসব মামলা অভিযোগ করা হয়েছে শিশু কিশোরদের বারবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার করানোর মতো করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফিচার ও নকশা তৈরি করা হয়েছে। অতিরিক্ত ব্যবহারের সঙ্গে তরুণদের উদ্বেগ, হতাশা, শরীর নিয়ে নেতিবাচক ধারণা এবং অন্যান্য মানসিক সমস্যার সম্পর্ক রয়েছে বলেও মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে। মেটা ও টিকটক অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে যে মামলা করেন তার বিচারও শুরু হয়েছে। ওই মামলায় অভিযোগ করা হয়, মেটা শিশুদের তথ্য সংগ্রহ করেছে এবং ফেসবুক, ইনস্টাগ্রাম এমনভাবে তৈরি করেছে যাতে তরুণ ব্যবহারকারীদের পক্ষে সহজে সেখান থেকে বের হয়ে আসা কঠিন হয়। শিশুদের অনলাইন নিরাপত্তা এবং প্রযুক্তি কোম্পানিগুলোর দায় নিয়ে যুক্তরাষ্ট্রে চলা মামলাগুলোর মধ্যে এই বিচারকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ রায়ও এসেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ২০২৬ সালে অগাস্টে নিউ মেক্সিকোর একটি মামলায় মেটাকে $৫৬৭ মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালত মনে করেছে কোম্পানিটির কার্যক্রম তরুণদের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে। এর আগে মার্চে ক্যালিফোর্নিয়ার একটি মামলায় মেটা ও গুগলকে তরুণদের ক্ষতি করতে পারে এমনভাবে প্ল্যাটফর্ম পরিচালনা ও নকশা করার জন্য দায়ী করা হয়। ওই মামলায় এক তরুণীকে $৬ মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও সামাজিক যোগাযোগ মাধ্যমের নকশা ও ব্যবহারকারীদের উপর এর প্রভাব নিয়ে নজরদারি বাড়িয়েছে। ইউরোপীয় কমিশনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের কিছু নকশা ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের নিয়ম লঙ্ঘন করতে পারে। তদন্তের আওতায় রয়েছে অনন্ত স্ক্রলিং এর মতো ফিচার, যেখানে একটি পোস্ট শেষ হওয়ার পরও নতুন পোস্ট আসতে থাকে। একটি ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া, ঘন ঘন নোটিফিকেশন পাঠানো এবং ব্যবহারকারীর পছন্দ বুঝে একই ধরনের আরও কন্টেন্ট দেখানোর বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। ফলে একজন ব্যবহারকারী হয়তো ভাবছেন, আরেকটি ভিডিও দেখলেই বা কি হবে, কিন্তু সে একটি ভিডিও দেখতে দেখতেই কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায় তা অনেক সময় বোঝা যায় না। ইউরোপীয় কমিশনের আশঙ্কা, এই ধরনের নকশা ব্যবহারকারীদের স্বাস্থ্য ও সুস্থতার উপর ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে শিশু কিশোরদের ক্ষেত্রে। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে সবচেয়ে কঠোর পদক্ষেপগুলোর একটি নিয়েছে অস্ট্রেলিয়া। ২০২৫ সালের ১০ ডিসেম্বর থেকে দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের নির্দিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলা বা বিদ্যমান অ্যাকাউন্ট রাখার সুযোগ বন্ধে প্ল্যাটফর্মগুলোকে ব্যবস্থা নিতে হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট, রেডিট ও এক্স সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্ম এই নিয়মের আওতায় রয়েছে। অস্ট্রেলিয়া সরকারের যুক্তি, শিশুদের এমন অনলাইন পরিবেশ থেকে কিছুটা দূরে রাখা দরকার, যেখানে বিভিন্ন নকশা ও অ্যালগোরিদম তাদের দীর্ঘ সময় স্ক্রিনে আটকে রাখতে পারে এবং ক্ষতিকর কন্টেন্টের মুখোমুখি হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। এর ফলে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়স যাচাই এবং প্ল্যাটফর্মগুলোর দায়বদ্ধতা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক ঘন্টা সময় কাটলেই যে কেউ আসক্ত, বিষয়টি এমন নয়। কেউ কাজ, পড়াশোনা বা যোগাযোগের প্রয়োজনে দীর্ঘ সময় অনলাইনে থাকতে পারেন। সমস্যা দেখা দিতে পারে যখন প্রয়োজন না থাকলেও কেউ বারবার অ্যাপ খুলতে থাকেন, ঘুমানোর সময় ফোন ব্যবহার করেন, পড়াশোনা বা কাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, কিংবা ফোন হাতের কাছে না থাকলে অস্বস্তি অনুভব করেন। একটি ভিডিও দেখার পর পরের ভিডিও দেখতে থাকা এবং সময় কতটা চলে যাচ্ছে তা বুঝতে না পারাও সমস্যাজনক ব্যবহারের লক্ষণ হতে পারে। এই কারণে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন শুধু একজন মানুষ দিনে কত ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন তা নয়, বরং প্রশ্ন উঠছে প্ল্যাটফর্মগুলো কিভাবে এমনভাবে তৈরি হচ্ছে যা ব্যবহারকারীকে আরও বেশি সময় ধরে রাখতে উৎসাহিত করে। শিশু কিশোরদের ক্ষেত্রে উদ্বেগ আরও বেশি। এই বয়সে অভ্যাস ও আচরণ দ্রুত গড়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক, মন্তব্য, অনুসারীর সংখ্যা কিংবা জনপ্রিয়তার সঙ্গে নিজের মূল্যায়ন জড়িয়ে যেতে পারে।
অন্যদের জীবনযাপন এবং সাফল্যের সঙ্গে নিজের জীবন তুলনা করার প্রবণতাও অনেক তরুণের উপর মানসিক চাপ তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রে দায়ের হওয়া মামলাগুলোতে হতাশা, উদ্বেগ এবং শরীর নিয়ে নেতিবাচক ধারণার মতো বিষয়ও উঠে এসেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও মানসিক স্বাস্থ্যের সমস্যার মধ্যে সম্পর্ক পাওয়া গেলেই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এসব সমস্যার একমাত্র কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। বিষয়টি আরও জটিল এবং এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে বাংলাদেশের বাস্তবতাও খুব একটা আলাদা নয়। ইউনিসেফ বাংলাদেশের 2025 সালের এক জরিপে প্রায় 29,000 তরুণ তরুণী অংশ নেয়। সেখানে 2/3 অংশগ্রহণকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর এবং ভুয়া তথ্যকে মানসিক চাপের বড় কারণ হিসেবে উল্লেখ করেছে। বুলিং, নেতিবাচক মন্তব্য এবং ক্ষতিকর কন্টেন্ট নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে তারা। ভবিষ্যতে বাংলাদেশেও শিশুদের বয়স যাচাই, অনলাইন নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তিকর নকশা নিয়ে আলোচনা আরও জোরালো হতে পারে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুরোপুরি বাদ দেওয়ার সুযোগ নেই। শিক্ষা, ব্যবসা, যোগাযোগ, সংবাদ ও বিনোদনের ক্ষেত্রে এর গুরুত্ব এখন অনেক বেশি। মূল প্রশ্ন তাই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা নয়, বরং এমন একটি ডিজিটাল পরিবেশ তৈরি করা যেখানে মানুষ প্রযুক্তি ব্যবহার করবে, কিন্তু প্রযুক্তি মানুষের সময়, মনোযোগ ও আচরণকে নিয়ন্ত্রণ করবে না। যুক্তরাষ্ট্রের হাজারো মামলা, ইউরোপের তদন্ত এবং অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক বিধিনিষেধ দেখিয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আর শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি শিক্ষা, সুরক্ষা, জনস্বাস্থ্য, ব্যক্তিগত তথ্য, আইন এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গেও সরাসরি জড়িয়ে গেছে। আগামী দিনে প্ল্যাটফর্মের নকশা, অ্যালগরিদম, নোটিফিকেশন এবং শিশুদের নিরাপত্তা নিয়ে আরও কঠোর নিয়ম আসতে পারে। ফলে প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।